গণ-অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন। সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন, আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে এই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস পুলিশের যারা দায়িত্বশীল আছেন তারা এই নির্দেশনাগুলো পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে। যেহেতু সরকারের নিজস্ব কোনো দল নাই এবং সরকারের কারোর প্রতি রাগ এবং অনুরাগ দুইটার কোনোটাই নেই, আমরা চেষ্টা করব কোনো রাজনৈতিক দল যেন তার নিজস্ব নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে অন্যের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে বা অন্যের উপর কোনো ধরনের প্রভাব, বিশেষ করে সাংবাদিকদের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে না পারে বা কোনোভাবে কোনো রাজনৈতিক দল দ্বারা কোনো সাংবাদিক যেন কোনোভাবে হয়রানির কোনো শিকার না হয়। যদি এগুলো হয় তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করবে এবং নিরপেক্ষভাবে তাদেরকে কাজ করতে বাধ্য করা হবে তাদের এবং যদি নির্বাচনে যদি কোনো আপনারা ব্যাপক অনিয়ম দেখেন আপনারা দ্বিধাহীন চিত্তে এগুলো নিয়ে রিপোর্ট করবেন। আপনাদেরকে কেউ এটা থেকে বাধা দেবে না, আপনারা দ্বিধাহীন চিত্তে রিপোর্ট করবেন। এই বিষয়ে আপনাদের রিপোর্টের প্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন প্রয়োজন মনে করে তারাও চাইলে নির্বাচন নতুন করে আবার আয়োজন করতে পারে। সরকার যদি তার দিক থেকে কিছু করণীয় থাকে সরকারও আপনারা নিশ্চিত থাকতে পারেন সেই ব্যবস্থাটা গ্রহণ করবে। আমাদের কাজ করছি উত্তরভূমি অনলাইন নিউজ পোর্টালে। সুতরাং সেই নির্বাচনগুলির সংবাদ কভার করা বা সেই নির্বাচনগুলিকে আসসালামু আলাইকুম, আমি মর্তুজা নিউজ 24 টেলিভিশন রেজিস্টার রিপোর্টার। দেশ রাজ্যে কাজ করে এবং রাজ্যের সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি পাবলিশ করি দায়িত্ব পালন করছি। তো আমি দুটো বিষয়ে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু যে অভাবটা বোধ করছি সেই অভাবটা আমাদের চলে যাবে। রেল যোগে একটা পূর্ণাঙ্গ ডিপো এবং বাংলাদেশ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি ডালিম হোসেন শান্ত, দৈনিক মানব জমিনের রাজনীতি।